আসসালামু আলাইকুম গাইস। তো আমরা এখন আছি নেত্রকোনা জেলায়। তো আপনারা হয়তো অনেকেই জানেন যে নেত্রকোনা জেলায় কিন্তু হঠাৎ করে কিন্তু পানি বাড়তে শুরু করে দিয়েছে। এটার কারণ, অরিজিনাল কারণ কি সেটা কিন্তু আমিও জানি না, বাট অনেকের কিন্তু অজানা। আবার আমাদের গ্রামে কিন্তু অনেকেই বলা বলি করতেছেন যে পাহাড় থেকে পানি আসার ফলেই নাকি এটা হচ্ছে। তো এখানে দুঃখের বিষয় হচ্ছে কিন্তু কাল পর্যন্ত কোনো সংকেত ছিল না যে পানি আসবে, কিন্তু আজ সকাল হঠাৎ করে যখন ঘুম থেকে উঠি দেখি পানি চলে আসছে। দেখেন কি অবস্থা, কিন্তু কালকে কিন্তু পানি ছিল না, বাট আজকে দেখেন না পানি। কিছুদিন আগে যেখানে মানুষ পানির অভাবে খেতে পানি দিছে অনেক দূর থেকে নদীতে গাইনে, আজ সেখানে দেখুন নদী কাল সব ভরে গিয়ে এখানে চলে আসছে পানি মাত্র একদিনের ব্যবধানে। তো এখানে দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের যে প্রাণপ্রিয় যে চাচারা রয়েছেন, কৃষক চাচারা রয়েছেন, চাচা আব্বারা রয়েছেন, তাদের যে দুঃখের বিষয় সেটা বলার না। কেননা তারা দুদিন আগে পর্যন্ত যেখানে পানির অভাবে তারা নদীর থেকে কষ্ট করে এই রৌদ্রের মধ্যে পুরো কষ্ট করে নদীর থেকে পানি এনে ক্ষেত রোপণ করছে। এত পরিমাণ কষ্ট এটা বইলে বোঝানো সম্ভব না, কারণ আপনি 5টা মিনিট এই রৌদ্রের মধ্যে দাঁড়ায় দেখে দেখেন কিরকম। যেখানে তারা সারা দিন এই নদী থেকে পানি এনে এত কষ্ট করে ক্ষেত রোপণ করছে, বাট আজ তাদের একটি রাতের ব্যবধানে সব পানি সাদা করে দিতে। দেখেন এখানে কাল পর্যন্ত কিন্তু ক্ষেত রোপণ সবুজ দেখা যেত, বাট আজকে দেখেন সব সাদা। এখানে দেখেন সামনে আরো কিছু জমি রয়েছে, এই সামনে জমিগুলো হালকা কিছু মানে বাসা রয়েছে, বাট তারা যে বাসা আছে তারা কিন্তু আসেনি। তারা প্রচন্ড আতঙ্কে আছে এবং তারা প্রায় আশায় ছেড়ে যাচ্ছে যে তাদের এই জমি টিকবে কিনা। এত কষ্ট করার পর এখানে কিন্তু মূলত হাওড় অঞ্চলে যে মানুষের মেইন যে ইনকাম, একটা কৃষকের যে মেইন ইনকাম সেটা কিন্তু ধান ক্ষেত নিয়ে। আর সেই ধান ক্ষেত একটা রাতের বিনিময়ে কোনো সংকেত নেই, হঠাৎ করে পানি আসার কারণে কিন্তু আমাদের কৃষক যে চাষার রয়েছেন তারা কিন্তু অনেক দুঃখিত হয়, বলে বোঝার কোনো ক্ষমতা নেই। সাধারণত গ্রাম দেখা যায় মানে আনন্দ ফুল্লে থাকে, তারা কখনো কোনো কষ্ট অনুভব করলেও তারা কিন্তু সেটা প্রকাশ করে না, মোটামুটি অনেক আনন্দ থাকে। কিন্তু আজ সারা আমাদের যে সারা এলাকা সেটা নীরব, কেউ কোনো বলার সাহস পাচ্ছে না, কারণ কে বলবে, প্রত্যেকেরই ঘরে ঘরে রয়েছে দুঃখ। তো সুগাই সর্বশেষে আমার বলার কোনো ভাষা নেই, কারণ এই কৃষক চাষাদের দুঃখ দেখে বাট আমারও কিরকম জানি হচ্ছে। তার যদিও এটা আমাদের কিন্তু অনেক ক্ষেত হয়েছিল, আমাদের নিজেদের অনেক ক্ষেত, আমার আব্বা মোটামুটি অনেকটাই দুশ্চিন্তা হতো, কারণ এত কষ্ট করার পর যদিও আজ যদি সেই জমিটা চলে যাচ্ছে একদিনের ব্যবধানে, কোনো সংকেত নেই, হঠাৎ আচমকা, এটা কিন্তু অনেকটা দুঃখের বিষয়। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে দোয়া করার জন্য, মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করার জন্য। আর আমরা তো এখন আছি যে হাওড় অঞ্চলে, তো এই হাওড় অঞ্চলের যে প্রতিনিয়ত খবর কিন্তু আমরা আপডেট এই ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে দেখাতে থাকবো। তো ততক্ষণ পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব এবং আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো সর্বশেষে আল্লাহ হাফেজ।